দুপুরবেলা এমন মাছের ভুনা গরম ভাতের সঙ্গে থাকলে দুপুরটা বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কই মাছের ভুনা। বাসার সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। তাহলে চলুন আমার রান্নাঘরে দেখে নিই কীভাবে কই মাছ ভুনা রান্না করেছি। এখানে বড় বড় সাইজের কই মাছ নিয়েছি। কই মাছগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। তবে আমি এতগুলো কই মাছ রান্না করব না, আমার যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ রান্না করব। কই মাছগুলো অনেক বড় বড় ছিল, এজন্য পিস করতে হয়েছে। আমি এখানে 6 পিসেস কই মাছ নিয়েছি, বাকিগুলো ফ্রিজে তুলে রেখেছি। এবার আমি এই কই মাছগুলোকে ভাজার জন্য মাখিয়ে নিব। তার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি মাছগুলোকে হাত দিয়ে মাখিয়ে দিব। মাখানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কই মাছের মাথাটাও ধারালো হয়, হাতে লেগে যেতে পারে। মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাছগুলো ম্যারিনেট করে রাখলে কি হয়, ভিতরে লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করে, মাছটা খেতে টেস্টি হয়। মাছগুলো ভুনা করার জন্য বড় বড় 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট রয়েছে। জিরা এবং গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়া করা আছে। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। কড়াইয়ের তেলটাও ভালো মতো গরম হয়ে উঠেছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। বড় বড় মাছ, এজন্য 3 পিসেস মাছ আমি আগে ভেজে তুলে নিব, তারপরে আবার 3 পিস ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিলাম আর এক পাশ ভাজার জন্য। মাছের 2 পাশই ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। পরবর্তীতে আবার 3 পিস মাছ দিয়ে দিলাম এবং ভেজে তুলে নিলাম। 6 পিস মাছই আমার ভাজা হয়ে গিয়েছে। ওই মাছের তেলের কড়াইয়ের মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার প্রায় চলে এসেছে, আর একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার অর্ধেকের বেশি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম, আর অল্প সামান্য পেঁয়াজ কুচির মধ্যে আমি জিরা বাটাটা ঢেলে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে জিরা এবং আদা একসঙ্গে পেস্ট করা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। হাফ কাপ গরম পানি দিলাম। এবার একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, তার জন্য মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। এর মাঝে আমি টমেটো বাটা দিলাম 2 টেবিল চামচ। তেলের পরিমাণ কম ছিল, তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে, তেলগুলোও মশলার উপরে উঠে এসেছে। মশলাগুলোকে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলা ভালো মতো কষানো হলে তরকারির টেস্টটাও বেশি হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা কই মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। মশলার মধ্যে মাছগুলোকে আমি একটু উল্টো পাল্টে দিব, আর হালকা করে একটু কষিয়ে নেব। এর মাঝে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে পেস্ট করে এনেছি। এই ভেজে রাখা পেঁয়াজের পেস্ট এবার মাছের উপর ঢেলে দিলাম। গরম পানি দিয়ে বাটি ধুয়ে সেই পানি মাছের মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা হাতে নেড়েচেড়ে মিক্সড করে দিব, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে মিক্সড করে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার এই চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এইভাবে সবসময় আমার পাশে থাকবেন। এবার ভেজে রাখা জিরা এবং গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর কালার এসেছে, তেল উপরে উঠে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তার জন্য একটি বোল নিয়ে নিলাম। এভাবে রান্না করলে কই মাছ খেতে অসাধারণ টেস্টি হয়।
আমার রান্নাটায় একটি লাইক দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমার রেসিপি ফলো করে রান্না করলে আশা করি বিফলে যাবেন না, প্রশংসা পাবেনই পাবেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কই মাছের ভুনা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।